প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আচ্ছা প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, তাহলে আমরা যে বিষয়ে পড়বো প্রথমে যে চলুন নিজেকে যাচাই করি। আজকের যে টপিকটা হচ্ছে আমাদের কাজ ক্ষমতা কি শক্তি। দেখো প্রিয় শিক্ষার্থী যে আমাদের এখানে কাজের একক কোনটি? কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। আর ডাব্লিউ এর সূত্র কি আমরা জানি? এফ ইন্টু কত এস, অর্থাৎ বল আর সরণের গুণফলকে কি বলা হয়? আমাদের কাজ। এখন একটু লক্ষ্য করে দেখো, এই যে কাজের একক জুল, এই প্রশ্ন যদি আমাদের নাই আসে, হ্যাঁ, তারপরেও আমরা কিভাবে বলতে পারবো এখান থেকে যে কি বেসিক গুলো আমরা জানি যে কোন একটা বস্তুকে আমরা যদি একটা কি আছে এই বস্তুকে এম বলের কোন একটা বস্তুকে যদি আমরা কি করি এফ বল প্রয়োগ করি, কি বল প্রয়োগ করি বলতো? এফ বল প্রয়োগ করি। এই বলের দিকে যদি কি ঘটে? তার সরণ ঘটে। কি ঘটে? সরণ ঘটে। তখন এই বল আর সরণের গুণফলকে আমরা কি বলি? কাজ বলি। বল আর সরণের গুণফলকে কি বলি? কাজ। কাজের এককটা হচ্ছে কি আমরা জানি? কাজের একক হচ্ছে কি জুল। তাহলে এক জুল হচ্ছে আমরা জানি নিউটন মিটার, অর্থাৎ এক জুল সমান সমান হচ্ছে 1 নিউটন মিটার। এর মানে হচ্ছে 1 নিউটন আর হচ্ছে তোমার 1 মিটার, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের রেজাল্ট হবে কি 1 জুল। তাহলে আমরা একটু দেখি কাজের একক হচ্ছে কি আমাদের জুল। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। কি আনসার? রাইট। দেখো নেক্সট প্রশ্নটা হচ্ছে এম ভরের একটা বস্তুকে 20 মিটার, এম বড় একটা বস্তুকে 20 মিটার, 30 মিটার, 40 মিটার এবং 50 মিটারে উপরে রাখা হলো। কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি? কি বেশি? বিভব শক্তি সবচেয়ে কি বেশি। এটা আমাদের কি করতে হবে? একটু বের করতে হবে। দেখো লক্ষ্য করে দেখো, তাহলে আমাদের কয়টা দেওয়া আছে? 20 মিটার দেওয়া আছে, 30 মিটার দেওয়া আছে, 40 মিটার দেওয়া আছে আর 50 মিটার দেওয়া আছে। তাহলে আমাদের কোন মিটারে আমাদের বিভব শক্তি সবচেয়ে কি হবে? বেশি হবে। এখন এই বিভব শক্তির টপিকটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, এটার বেসিকটা হচ্ছে বিভব শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি প্রিয় শিক্ষার্থী? ইপি দ্বারা প্রকাশ করি। ইপি সমান সমান হচ্ছে এমজি কত এইচ। এখন বিভব শক্তি কাকে বলে? কোন একটা বস্তুর অবস্থান পরিবর্তন করলে বস্তুর মধ্যে যে শক্তিটা অর্জিত হয় এটাকে বলা হয় বিভব শক্তি। এখন এই বিভব শক্তি কিন্তু দেখো সূত্রের মধ্যে কি আছে আমাদের? বস্তুর ভর, অভিকর্ষজ ত্বরণ আর উচ্চতা। এটা থেকে আমরা লিখতে পারি ইপি সমানুপাতিক এইচ, অর্থাৎ বিভব শক্তি সবসময় উচ্চতার উপর কি সমানুপাতিক। উচ্চতা যত বাড়বে বিভব শক্তি তত কি বাড়বে। তাহলে সেই অনুপাতে আমরা বলতে পারি যে কোন অবস্থানে বিভব শক্তি সবচেয়ে বেশি। তাহলে আমাদের এখানে সবচেয়ে উচ্চতা আছে কয় মিটার? 50 মিটার। 50 মিটার উচ্চতা বিভব শক্তি কি বেশি। ধরো এই প্রশ্নটা আসলো না, তাহলে আমাদের গভর্নমেন্ট পলিটেকনিক্যালে এই প্রশ্ন না আসলেও তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে। যদি এই প্রশ্ন না এসে যদি বলতো এই উচ্চতায় সবচেয়ে বিভব শক্তি কোনটাতে কম, তাহলে আমরা বলতে পারতাম যে সবচেয়ে 20 মিটার উচ্চতায় বিভব শক্তি সবচেয়ে কি কম। কারণ 20 মিটার কি ছিল? উচ্চতাটা কি ছিল প্রিয় শিক্ষার্থী? অর্থাৎ আমরা জানি যে বিভব শক্তি উচ্চতার উপর নির্ভরশীল। উচ্চতা যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে, উচ্চতা যত কম বিভব শক্তি তত কি কম। তাহলে একই সাথে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম যে বিভব শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইপি দ্বারা প্রকাশ করি। এবং ইপি সমান সমান আমরা জানি এমজি কত এইচ, অর্থাৎ বিভব শক্তির সূত্রটাও আমরা কি জেনে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি রাইট আনসার। তাহলে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 50 মিটারে বিভব শক্তি সবচেয়ে কি হবে? বেশি হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্নের মধ্যে যাই। দেখো কি প্রশ্নটা আমাদের ছিল। নেক্সট প্রশ্নটা হচ্ছে দেখো কাজের মাত্রা কোনটি? একটু লক্ষ্য করো, মাত্রা। যদি আমরা বলি বাংলাতে যদি বলি মাত্রা, তাহলে তোমরা অবশ্যই জানো বাংলার মাত্রা অর্ধমাত্রা, পূর্ণমাত্রা বা এইরকম থাকে। কিন্তু ফিজিক্সের মাত্রাটা হচ্ছে ভৌত জগতে উপস্থিত মৌলিক রাশির সূচককে ওইটা সেটির কি বলা হয়? মাত্রা বলা হয়। এখন মৌলিক রাশি হলো আমাদের আসলে 60টি। মৌলিক রাশি আমাদের কয়টি? 60টি। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের দীপন তীব্রতা। আমাদের যে মাত্রাগুলা থাকবে এই মাত্রার উপর ডিপেন্ড করে আমাদের কি হবে? কাজের মাত্রা আমাদের কি করব? নির্ণয় করব। তাহলে আমরা কাজ সমান সমান আমরা কি জানি? ডাব্লিউ সমান সমান হচ্ছে কি এফ এস। প্রিয় শিক্ষার্থী এই এফ এর আমরা ভাঙাইতে পারি এফ ইকুয়াল টু এম এ আর এস। আর এম এর মাত্রা হচ্ছে আমরা বড় হাতের এম, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2 আর এস এর মাত্রা এল। যদি আমরা গুণ করি তবে এম এল স্কয়ার টি ইনভার্স কত 2। এটা হচ্ছে কাজের মাত্রা। কি মাত্রা? কাজের মাত্রা। আমাদের মাত্রা থেকে কিন্তু একটা এমসিকিউ থাকবে ফিজিক্সের ক্ষেত্রে। তোমাদের যে পরীক্ষা হবে ভর্তি অ্যাডমিশন, ইনশাআল্লাহ মাত্রার থেকে একটা প্রশ্ন আসবে যে ভরবেগ। প্রিয় শিক্ষার্থী কি বেগ? ভরবেগ। এই ভরবেগের মাত্রাটা কি? ভরবেগকে কিন্তু আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি। পি সমান সমান হচ্ছে এমবি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী মনে রাখবা, ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি সমান সমান হচ্ছে কি এমবি। এটার মাত্রা হচ্ছে এম আর হলো এল টি ইনভার্স কত 1। এল টি ইনভার্স কত 1। এটা হচ্ছে ক, এটা ভরবেগের কি প্রিয় শিক্ষার্থী মাত্রা। আর এককটা হচ্ছে কি? ভরবেগের একক হচ্ছে দেখো এম আর বি।
এম এর একক হচ্ছে মিটার, আর হচ্ছে সরি বরের একক হচ্ছে আমাদের হলো বরের একক হলো কেজি, বরের এককটা হচ্ছে আমাদের কি কেজি, আর হচ্ছে বেগের একক হচ্ছে এমএস ইনভার্স 1, অর্থাৎ বড় বেগের একক হচ্ছে কেজি এমএস ইনভার্স 1, এটা হচ্ছে বড় বেগের একক। নেক্সট এর মধ্যে কি প্রশ্ন আছে দেখো, 50 কেজি ভরের কোনো ব্যক্তি 25 সেন্টিমিটার 20টি সিঁড়ি উঠতে কত কাজ করেন বা করবেন, একটু এটা কমেন্ট করে জানাও। দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে, এখানে কাজের সূত্র আমরা কি জানি, কার সমান সমান আমরা জানি ডাব্লিউ সমান সমান হচ্ছে কি এফ এস, লক্ষ্য করে দেখো। এখন আমাদের বল আর আমাদের কি সরণের গুণফলকে কাজ বলা হয়, এখানে কিন্তু বর দেওয়া আছে 50 কেজি, এটা হলো এম এর মান, আর 25 সেন্টিমিটার 20টা সিঁড়ি আছে, এর মানে আমাদের এখানে এস কত আছে দেখো 25 ইন্টু হলো কি 20, এটা আমাদের গুণ দেয়া, এটা কি সেন্টিমিটার, অবশ্যই আমাদের কি মিটারে নিতে হবে, কি নিতে হবে মিটার নিতে হবে। এটা যদি আমরা করি দেখো কতটা তাহলে আসে আমাদের 25 ইন্টু 20, তাহলে আমাদের হচ্ছে দেখো 25 ইন্টু 20 আমাদের করি 500 সেন্টিমিটার, কত 500 সেন্টিমিটার, আর আমরা জানি 500 সেন্টিমিটার কয় মিটার 5 মিটার প্রিয় শিক্ষার্থী, এর মানে আমরা কার মান বের করলাম সরণের মানটা বের করলাম। আর এম দেওয়া আছে, এই এম দেওয়াতে আমরা বস্তুর বল থাকলে আমরা বল বের করতে পারবো, এটা হলো এমজি। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো এফ ইকুয়াল টু এমজিএস, আর এম এর মান আমরা জানি কত 50, আর হলো জির মান হলো 9.8, আর এস এর মান হচ্ছে আমাদের 5 মিটার, অর্থাৎ আমরা এই দুইটা গুণ করলে যে রেজাল্টটা পাবো এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো 5 ইন্টু 9.8 ইন্টু হলো তোমাদের হলো 50, তাহলে 2400 কত 50 জুল। দেখো আমরা এখান থেকে আমাদের কি ছিল, সরাসরি কিন্তু আমাদের কাজের কিন্তু সূত্র প্রয়োগ করতে পারি নাই, বল ছিল না, কিন্তু বল না থাকলেও আমরা জানি শুধু এম থাকলে ওইখান থেকে আমরা কি করতে পারি বল বের করতে পারি। এফ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি এমজি, আর এস যেটা আছে সরণ, এই সরণ আমরা বের করছি কারণ 25 সেন্টিমিটার 20টা সিঁড়ি, তাহলে 25 সেন্টিমিটার যদি 20টা সিঁড়ি থাকে তার দূরত্বটা হবে 25 ইন্টু 20 500 সেন্টিমিটার, এই সেন্টিমিটার থেকে আমাদেরকে মিটারে নিতে হবে। আর তোমরা সবাই জানো যে এসআই এককগুলো আমাদের নিতে হবে, এসআই একক যারা ইন্টারন্যাশনাল সিস্টেম, এটা কিন্তু 1960 সালে হয়েছে, এটা মনে রাখবা, এটা লিখে ফেলো। এই এসআই যে আছে ইন্টারন্যাশনাল সিস্টেম, এটা 1900 কত সালে 60 সালে কিন্তু আমাদের তৈরি করা হয়েছে, 1960 ইন্টারন্যাশনাল সিস্টেম। এছাড়াও আমাদের সিজিএস কিন্তু একক আছে, বিভিন্ন ধরনের একক, আমাদের যত ফিজিক্সে অঙ্ক করবো সব এসআই এককে করবো আমরা। তাহলে আমাদের আনসার হচ্ছে কত 2400 কত 50 কত জুল। তাহলে আমরা নেক্সট প্রশ্নের মধ্যে যাই। দেখো নেক্সট কি প্রশ্নটা ছিল আমাদের, এইটা তোমরা দেখো একটু লক্ষ্য করো, তোমরা দেখতে পারো কিনা, অনেক আমাদের হলো বুট কোশ্চেনে অনেকবার প্রশ্ন আসছে এটা, যে 75 মিটার উঁচু দালান থেকে বস্তু ছেড়ে দিলে ভূমিতে কত বেগে আঘাত করবে, যদি আমরা 75 মিটার উঁচু দালান থেকে ছেড়ে দেই কত বেগে আঘাত করবে, অর্থাৎ আমাদের বি বের করতে হবে, আমাদের কি করতে হবে কত বেগে আমাদের আঘাত করবে। এই ক্ষেত্রে আমাদের সূত্রটা প্রিয় শিক্ষার্থী বি সমান সমান √2gh, একদম এটা ইউজ করবা তোমরা পরীক্ষার সময় প্রিয় শিক্ষার্থী, কারণ আমরা মেন সূত্রটা এইরকম, বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস হচ্ছে 2a মানে 2gh, এই সূত্র না প্রয়োগ করে যদি আঘাত শব্দটা লেখা থাকে কত বেগে আঘাত, তাহলে আমরা বি সমান সমান ডাইরেক্ট লিখলাম বি √2gh, আর আমরা খালি মানটা বসাই দেন প্রিয় শিক্ষার্থী, তাহলে 2 9.8 ইন্টু এইচ এর মান আছে আমাদের 75, কি ভাইয়া 75। এখন যে আনসারটা হবে এটা আমরা √ওভার করলে এটা আমাদের আনসার হবে। দেখি আমরা আনসারটা কি আমাদের, তাহলে আমাদের বলতে পারি এটার আনসার হবে বলছে ক নাম্বার, হ্যাঁ রাইট আনসার 38.3 ms-1 প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ 75 মিটার উচ্চ দালান থেকে বস্তুকে ছেড়ে দিলে এটি 38.3 ms বেগে কি করবে আঘাত করবে। নেক্সট কি প্রশ্নটা ছিল আমাদের, লক্ষ্য করে দেখো, দেখো একটা কি লিখছে, কাজ কি রাশি, এটা একটু কমেন্ট করে জানাও, কাজ কি রাশি, মৌলিক, ভেক্টর, স্কেলার, দিক রাশি, কি রাশি দিক রাশি, অপশন কোনটা হবে আমাদের, দেখো কাজ কি রাশি। প্রিয় শিক্ষার্থী রাশি মূলত আসলে আমরা জানি কয় ধরনের, দুই ধরনের, কয় ধরনের দুই ধরনের, একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি আর একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। আর রাশি কাকে বলে, ভৌত জগতে উপস্থিত মৌলিক, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় ওটাকে বলা হয় রাশি। আর রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা ভেক্টর রাশি, একটা হলো কি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি আর স্কেলার রাশি চেনার উপায়টা কি, যার মান আর দিক উভয়ের প্রয়োজন এটাকে ভেক্টর রাশি বলা হয়, আর স্কেলার রাশিটাকে বলা হয় শুধু মানের প্রয়োজন, শুধু কি মানের প্রয়োজন। তোমরা একটা ছন্দ মনে রাখবা তাহলে হয়ে যাবে, যেমন আছে ববে সব প্রিয়তম ভাসে, দেখো একটু দেখা যায় কিনা, ববে সব প্রিয়তম ভাসে, এটা হচ্ছে ভেক্টর রাশির ছন্দ। হ্যাঁ
তাহলে ববে সব প্রিয়তম ভাসে। বতে হলো ভর, বেতে হলো কি ভেগ, সতে হচ্ছে স্মরণ, আর বতে হচ্ছে বল, আর প্রতে হচ্ছে প্রাবল্য, আর উতে হচ্ছে ওজন, আর তোতে হলো ত্বরণ, আর মতে হলো মন্দন, আর সাথে হলো সান্দ্রতা। প্রিয় শিক্ষার্থী, এই যে ছন্দটা হচ্ছে ভেক্টর রাশির ছন্দ। চলো আমরা নেক্সট দেখি, তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি, আমরা একটু লক্ষ্য করে দেখি। হ্যাঁ, এটা আনসার হলো স্কেলার রাশি। নেক্সট কি প্রশ্নটা আছে আমরা একটু লক্ষ্য করে দেখি। বল ও স্মরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ সর্বোচ্চ হয়? তাহলে আমাদের প্রশ্নটা ছিল বল ও স্মরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ কি হয়? সর্বোচ্চ হয়। এটা অপশন দেখো 0 ডিগ্রি, তারপরে খ হচ্ছে 90 ডিগ্রি, ছোট খ হচ্ছে 180 ডিগ্রি, বড় হচ্ছে 270 ডিগ্রি। তাহলে আমরা সূত্রটা কি জানি? লক্ষ্য ধরো, এটা হচ্ছে আমাদের কাজ এফ আর কি এস, আর হলো কস থিটা, কি থিটা? কস থিটা। যদি অন্তর্ভুক্ত কোণ থাকে থিটা, তাহলে আমাদের ডাব্লিউ সমান সূত্র হয় কি এফ এস কস থিটা। এখন এই কস থিটা যে আছে প্রিয় শিক্ষার্থী, এই কস থিটার মধ্যে থিটার উপর ডিপেন্ড করে কাজ সর্বোচ্চ হওয়া আর হচ্ছে কি সর্বনিম্ন হওয়া। বল আর স্মরণের মধ্যবর্তী কোণটা যদি আমরা চিত্রটা অঙ্কন করি, এটা হচ্ছে আমাদের ধরো, একটু লক্ষ্য করি, আমি একটু অন্য কালার নেই। ধরো এটা হচ্ছে আমাদের এফ আর এটা হচ্ছে এস, এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি থিটা। কস যদি তুমি 90 ডিগ্রি দেও, হ্যাঁ, কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, অর্থাৎ থিটা 90 ডিগ্রি হলে, একটু নোট করে লেখো যাদের মনে নাই, থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু কাজ হয় কত? 0, সর্বনিম্ন কাজ পাওয়া যায়। আর থিটা ইকুয়াল টু যদি কি হয় 0 ডিগ্রি হয়, তাহলে আমরা ডাব্লু ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ কাজ পাই। থিটা ইকুয়াল টু কি 0 ডিগ্রি। এর মেন কারণ হচ্ছে cos 90 ডিগ্রি এর মান হইতাছে আমাদের, বলো এটা হচ্ছে 0, আর cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, অর্থাৎ cos 90 ডিগ্রি হলে আমরা কাজ কি পাই? w ইকুয়াল টু 0, মানে সর্বনিম্ন কাজ। আর cos 0 ডিগ্রি হলে আমরা কাজ পাবো কি বলতো? সর্বোচ্চ। তাহলে বল আর স্মরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ সর্বোচ্চ হয়? অর্থাৎ আমাদের 0 ডিগ্রি। কি ডিগ্রি? 0 ডিগ্রি হলে কাজ কি হয়? সর্বোচ্চ হয়। তাহলে আমরা দেখি আসলে বল আর স্মরণের মধ্যবর্তী কোণ কত হলে, তাহলে আমরা অপশন যদি দিই 0 ডিগ্রি, হ্যাঁ, রাইট আনসার আমাদের হলো কত? 0 ডিগ্রি। তো নেক্সটে যাই আমরা, নেক্সটে দেখি কি প্রশ্ন আসছে। দেখো এটা বুঝো কিনা। কোন বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগে যদি বস্তুর 1 মিটার সরণ হয়, কয় মিটার সরণ হয়? দেখো লক্ষ্য করে দেখো, 1 নিউটন বল প্রয়োগে 1 মিটার সরণ হয়, বল দ্বারা কৃত কাজ কত হবে? অলরেডি কিন্তু আমরা কাজের সূত্র জানি প্রিয় শিক্ষার্থী। কাজের সূত্র কি জানি? কাজ সমান সমান হচ্ছে এফ এস। দেখো একটু লক্ষ্য করি আমরা, যদি এখানে এফ এর মান দেওয়া আছে আমাদের কয় মিটার? এফ এর মান দিচ্ছে 1 নিউটন। কি নিউটন? 1 নিউটন। এফ এর মানটা দেওয়া আছে আমাদের 1 নিউটন। তাহলে এফ এর মান দেওয়া আছে আমাদের 1 নিউটন, আর স্মরণের মান দেওয়া আছে 1 মিটার। আমরা যদি মান বসাই দিই তাহলে 1 নিউটন আর হচ্ছে 1 মিটার, তাহলে 1 কত? জুল। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা একসাথে দেখলাম যে এটা হচ্ছে 1 জুল। আমরা নেক্সট প্রশ্নের মধ্যে যাই দেখি। এটা হচ্ছে আমাদের 1 জুল। নেক্সট প্রশ্নটি লক্ষ্য করো, অভিকোষীয় বিভব শক্তি কোনটির উপর নির্ভর করে না? অভিকোষীয় বিভব শক্তি কোনটির উপর নির্ভর করে না? বিভব শক্তি বিষয়ে আমরা জানি, বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইপি দ্বারা প্রকাশ করা হয়। ইপি সমান হচ্ছে mgh। প্রিয় শিক্ষার্থী, আমি সূত্রটা লিখে দিলাম, অলরেডি আমরা আলোচনা করছি বিভব শক্তি কাকে বলে। এই বিভব শক্তি হচ্ছে সূত্র হলো ইপি সমান mgh। অভিকোষীয় যে বিভব শক্তি, বিভব শক্তিটা আমাদের, বিভব শক্তির সূত্রটা আমি আবার লিখলাম, ইপি সমান হচ্ছে mgh, অর্থাৎ বস্তুর বল, অভিকোষীয় ত্বরণ, তারপরে হচ্ছে উচ্চতা, এই তিনটার গুণ ফলে কিন্তু আমরা কি পাই? বিভব শক্তি পাই। তাহলে বিভব শক্তি কি ভরের উপর ডিপেন্ডেন্ট? অবশ্যই। দেখো বিভব শক্তি ভরের উপর কি করে? নির্ভর করে। অভিকর্ষীয় ত্বরণ নির্ভর করে, উচ্চতাও নির্ভর করে, কিন্তু আমাদের এখানে সময় নাই। শক্তির মধ্যে কি নাই? সময় নাই। খ দেখি এখানে আমাদের আছে যে এইখানে আমরা বলছি সময়ের উপর কি করে না? নির্ভর করে না। কি করে না? নির্ভর করে না। তাহলে আমরা নেক্সট প্রশ্নের মধ্যে আমরা যাই। দেখো কি প্রশ্নটা আছে আমাদের নেক্সট। এই প্রশ্ন একটু লক্ষ্য করো, একটা বস্তুর ভর m আর গতিশক্তি কে হলে কোনটি সঠিক? আমি তোমাদের দেখো, গতিশক্তি আমরা বলতে কি বুঝি? গতির কারণে বস্তু যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। আর এই গতিশক্তির সূত্র ইকে সমান হচ্ছে আমাদের হাফ এম বি স্কয়ার। এই সূত্রটা তোমাদের মনে রাখলেই চলবে। আর গতিশক্তির একক কিন্তু জুল। একক কি প্রিয় শিক্ষার্থী? মনে রাখবা জুল। আর মাত্রাটাও আমাদের কি সেম, অর্থাৎ শক্তির মাত্রা যা আছে বা কাজের মাত্রা সেম।
তাহলে আমাদের কাজের মাত্রাটা জানি আমরা ml² t ইনভার্স কত 2। এটা কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আসে গতিশক্তি থেকে, গতিশক্তি আর বেগের মধ্যে সম্পর্কটা কি? ইকে সমান হলো কি v², অর্থাৎ বর্গের সমানুপাতিক। এই বিষয়টা ক্লিয়ার করো। যদি দুইটার মধ্যে মনে রাখবা লবে লবে অর্থাৎ লবে আর লব এই দুইটা যদি থাকে তাহলে হচ্ছে কি সমানুপাতিক। অর্থাৎ কোন একটা সমীকরণ থেকে সমানুপাতিক বোঝার জন্য দুইটা, অর্থাৎ আমাদের দেখো এম আর হচ্ছে ইকে, এই দুইটা কি আসলে লবে লবে আছে কিনা, লবে লবে আছে কিনা। সমীকরণে দেখো ইকে হচ্ছে আমাদের এখানে লবে আছে, আবার এমও কি আছে লবে আছে। যদি যে দুইটা বস্তুর মধ্যে আমরা বলবো সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এই দুইটা গড় সেপারেট করতে হবে, বাম পক্ষ ডান পক্ষ রাখতে হবে। যদি আমি এরকম বলি F = ma, এই সূত্রটা আমরা জানি। এখানে যদি আমি বলি এম আর এর মধ্যে সম্পর্ক কেমন, দেখো তারা কিন্তু গড় সেপারেট না। প্রথমে তাদেরকে গড় সেপারেট করতে হবে, তারপরে তুমি দেখবা সে লবে আর হরে আছে কিনা বা লবে লবে আছে কিনা। যদি লবে লবে থাকে তাহলে সমানুপাতিক, আর লব আর হরে থাকলে কি হবে ব্যস্তানুপাতিক। তাহলে এইখানে আমাদের বস্তুর বর এম আর ইকে তারা দুজনে লবে লবে আছে, এবং কি শুধুমাত্র তারা যেহেতু এর জন্য তাদের কি সমানুপাতিক। মনে রাখবা ইকে বের শেষ হলো কি এম। আমি আরেকটা উদাহরণ দেই তোমাদেরকে। যদি আমরা বলি P = হচ্ছে W/T, এটা হচ্ছে আমাদের ক্ষমতা। এখন যদি আমি বলি এই P ও টির মধ্যে কি সম্পর্ক, তাহলে আমরা একটু লক্ষ্য করি P কিন্তু আমাদের কি আছে লবে আছে, আর T কিন্তু আমাদের হরে আছে। যদি লব আর যদি হরে থাকে তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ধরো আমাদের একটা সূত্র ধরো, আমরা সূত্র ধরলাম আমাদের এখানে যে S = ut প্লাস হচ্ছে হাফ at², যা তোমরা জানো গতির সূত্র। এখন যদি আমি বলি S ও T, লক্ষ্য করে দাও এর মধ্যে সম্পর্ক বের করার জন্য আমরা আদিবেগ যদি শূন্য হয়ে যায় তাহলে আমাদের সমীকরণটা দ্বারা এরকম S = হাফ at²। এখন এই যে দেখো S = হাফ at², S আর টির মধ্যে কি ধরনের সম্পর্ক, S ও কিন্তু লবে আছে, টিও কিন্তু কি আছে লবে লবে আছে। তাহলে লবে লবে যেহেতু আছে এরা সমানুপাতিক, কিন্তু স্কয়ার আছে দিকে এর জন্য কি বর্গের সমানুপাতিক। অর্থাৎ সরণ আর সময় এটা হচ্ছে বর্গের সমানুপাতিক। দেখি আমরা নেক্সট প্রশ্নটা যাই আমরা। তাহলে এটা হচ্ছে ইকে বের শেষ এম। আমরা নেক্সট প্রশ্ন আমরা গেলাম। এখানে দেখো কি প্রশ্নটা আছে আমাদের, কোন শক্তির প্রভাবে ঢিল ছুঁড়ে আম পাড়া যায়? শক্তির রূপ কয়টি? এই তথ্যটা আমাদের জানতে হবে, শক্তির রূপ কয়টি। তোমাদের নতুন বই যেটা আছে, নতুন বইয়ের মধ্যে কিন্তু 8টি দেওয়া, হ্যাঁ, আবার পুরাতন বই দেওয়া আছে 9টি। তাহলে তোমাদের নতুন বইটি কাউন্ট করা হবে। শক্তির রূপ হচ্ছে আমাদের কি 8টি, যেমন শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, গতিশক্তি। গতিশক্তি যেমন আছে এরকম এটাকে যান্ত্রিক শক্তি বলা হয়। গতিশক্তিটা কার আন্ডারে পড়ে গেছে? যান্ত্রিক শক্তি। আবার যান্ত্রিক শক্তি মূলত আসলে প্রিয় শিক্ষার্থীরা দুই প্রকার, মনে রাখবা। এটা লিখতে পারো যে আসলে যান্ত্রিক শক্তি যে আছে, এই যান্ত্রিক শক্তি হচ্ছে দুই প্রকার। অর্থাৎ এই যান্ত্রিক শক্তি হলো একটা বিভব শক্তি, আর হচ্ছে গতি শক্তি। আর এই যান্ত্রিক শক্তিকে আমরা কিন্তু সবচেয়ে সাধারণ শক্তি বলি। যান্ত্রিক শক্তি মূলত দুই প্রকার, ওইটার আন্ডারে হচ্ছে আমাদের বিভব শক্তি আর হচ্ছে কি গতি শক্তি। আর যান্ত্রিক শক্তিকে আমরা সাধারণ শক্তি বলি। তাহলে আমরা একটু দেখি এর আনসারটা কি। এটা হচ্ছে গতি শক্তি, কমন প্রশ্ন ছিল। পরবর্তী আমরা প্রশ্নটা যাই, দেখি কি প্রশ্ন আছে আমাদের। দেখো এখানে কি লেখা আছে, এটা আমাদের একটু লক্ষ্য করে দেখো। 70 কেজি ভরের একটা দৌড়বিদের গতিশক্তি 1260 জোর হলে তার বেগ কত? 70 কেজি ভরের, অর্থাৎ এম এর মান দেওয়া আছে 70 কেজি। আর দৌড়বিদের গতি শক্তি, কি শক্তি? গতি শক্তি। গতি শক্তির মান দেওয়া আছে ই কে, এটা দেওয়া আছে 1260 জুল। বেগ কত? মানে বি ইকুয়াল টু কত? 1। আর সূত্রটা হচ্ছে ই কে সমান হচ্ছে হাফ এম বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা আরো শর্টকাটে লিখতে চাই, শর্টকাটে মুখস্থ রাখবা, বি সমান আমরা কি লিখতে পারি? দেখো 2e কে যারা ঋণ করি 2e কে ডিভাইডেড বাই হচ্ছে m রুট ওভার। এভাবে মনে রাখবা। গতি শক্তি আর যদি কি থাকে প্রিয় শিক্ষার্থী, বস্তুর ভর থাকে, কি থাকে? ভর থাকে, তাহলে হচ্ছে বেগের সূত্রটা কি? আমি আবার বলতেছি, ডাইরেক্ট বেগ সমান তোমরা লিখতে পারবা 2e কে ডিভাইডেড বাই কত? m। এটা একটু নোট করে রাখো। যদি গতি শক্তি আর বস্তুর ভর থাকে তাহলে আমাদের কত মান আসবে আমরা। আর এখান থেকে আমরা যদি আরো শর্টকাট করতে চাই তাহলে আমরা টোটালি এই বেগটা আমরা মনে রাখবো রুট ওভার 2e কে বাই m। যদি আমরা মান বসাই, দেখো রুট ওভার 2 * e কে, ই এর মান হচ্ছে 1260 আর হলো কত? 70। 0 0 কাট,
ইকুয়েশন করলে রুট ওভার আসে কত 36, এর মানে আমাদের 6, বির মান হচ্ছে আমাদের কত 6, অর্থাৎ ব্যাকটা হচ্ছে 6ms-1। তাহলে এই যে একটা কনসেপ্ট আমরা পড়লাম, সূত্রটা পড়লাম, এটা থেকে আমরা কি কি তথ্য দেখো, এক হচ্ছে গতিশক্তির সূত্রটা আমরা জানলাম, অথবা আরেকটা হইতে পারে যে ব্যাক সমান সমান আমরা কি, এই সূত্রটাও কিন্তু নৈবিত্তিক আসে আমাদের, যে ব্যাক সমান সমান আমরা কি জানি, ব্যাক সমান সমান রুট ওভার 2e ডিভাইডেড বাই কত m। তাহলে আমরা দেখি আনসারটা কত, এটা হচ্ছে আমাদের কত 6ms-1। পরবর্তী আমাদের প্রশ্নটা দেখি, নেক্সট প্রশ্নটা আমাদের 40 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কি 3 গুণ হবে। এটা একটা ট্রিকি প্রশ্ন বা এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, পলিটেকনিক্যালে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি প্রিয় শিক্ষার্থী। ধরো এরকম আমাদের একটা বস্তু আছে, এটুকু আমাদের হলো ধরো এটা হচ্ছে 40 মিটার, কয় মিটার 40 মিটার। এই 40 মিটার উচ্চতা থেকে আমরা যদি 40 মিটারকে উচ্চতা থেকে কোন একটা বস্তুকে যদি আমরা বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আমাদের, লক্ষ্য করো কি হবে, গতি শক্তি বিভব শক্তির কয় গুণ হবে 3 গুণ হবে, অর্থাৎ ই কে 3 কি হবে ইপি হবে। এইটা আমাদের কি খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা 40 মিটার থেকে যদি আমি বলি, যদি এখানে বলতো সমান, তাহলে হয়তো 20 মিটার, 20 মিটার উচ্চতা কিন্তু ইপি আর ইকে কি হবে সমান হবে, মনে রাখবা। কারণ যতটুকু উচ্চতা দেওয়া থাকবে ইকুয়াল যে আছে, যদি 60 মিটার থাকতো তাহলে 30 মিটার উচ্চতা বিভব শক্তি গতিশক্তি কি সমান হইতো, এখানে যেহেতু 40 মিটার সমান, কিন্তু প্রশ্ন শেষে আমাদের গতিশক্তি আর গতিশক্তি কি বিভব শক্তির কি দ্বিগুণ। এই ক্ষেত্রে তোমরা সবসময় টেকনিকটা মনে রাখবা। এখানে আমরা যদি বলি যে ইপি সমান সমান হবে আমাদের সবসময় mgx, আর ইকে সমান সমান হবে আমাদের mgh মাইনাস কত x, তাহলে আমাদের সবসময় মনে রাখবা। তাহলে আমরা প্রশ্ন মতে আমরা বলতে পারি এখানে ইকে সমান সমান আমাদের দেওয়া আছে 3 কি ইপি, তাহলে এর মানে এখানে হবো mg, দেখো h মাইনাস x আর হলো 3 mg কত x, তাহলে mg mg কাট, তাহলে আমরা লিখতে পারি কত h মাইনাস x সমান সমান 3x, তাহলে আমরা লিখতে পারি 4x সমান সমান কত h, আর x সমান সমান হচ্ছে h বাই কত 4, তাহলে x সমান সমান আমাদের এইটা স্যার রেজাল্ট দেখো 40 ডিভাইডেড বাই 4 মানে 10 মিটার, কয় মিটার 10 মিটার, 10 মিটার উচ্চতায়। দেখো তাহলে আমরা আনসারটা দেখি, তাহলে হচ্ছে 10 মিটার। নেক্সট যে প্রশ্নটা আমরা দেখি, নেক্সট জলবিদ্যুৎ প্রকল্পে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কোনটি ব্যবহার করা হয়। জলবিদ্যুৎ, হ্যাঁ আমাদের যে জলবিদ্যুৎ আছে এখানে আমরা আসলে কোনটা আমরা ইউজ করি, এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। জলবিদ্যুৎ আমরা কি ইউজ করি, বিভব শক্তি। টারবাইন যে আছে আমাদের, টারবাইনটা যেটা আছে এখানে আমাদের মূলত বিভব শক্তি কাজে লাগিয়ে আমাদের জলবিদ্যুৎ কি করা হয়, তৈরি করা হয়। তাহলে আমাদের জলবিদ্যুৎ, প্রিয় শিক্ষার্থী, এটা জলবিদ্যুৎ যে আছে উৎপাদনের জন্য কোনটি ব্যবহার করা হয়, আমাদের বিভব শক্তিটা কি করা হয়, ব্যবহার করা হয়। একটু নেক্সটে যাই আমরা, পরের প্রশ্নটা আমরা দেখি, এটা আসলে উত্তর কি আমাদের, তাহলে হচ্ছে বিভব শক্তি। নেক্সট দেখো যে বায়োগ্যাস আর হচ্ছে গোবর, বায়োগ্যাসে গোবর ও পানির অনুপাত কত, অর্থাৎ গোবর ও পানির অনুপাত হচ্ছে 1:2। নেক্সট প্রশ্ন আমরা লক্ষ্য করি, ক্ষমতার মাত্রা, ক্ষমতার কি মাত্রা নিচের কোনটি, লক্ষ্য করো মাত্রা বিষয়ে আমরা কিন্তু অলরেডি জানি, ক্ষমতার মাত্রা কি, সূত্রটা আমাদের জানতে হবে। ক্ষমতার, প্রিয় শিক্ষার্থীরা জানো ক্ষমতার যে মাত্রাটা, ক্ষমতার সূত্রটা আমরা কি জানি, ক্ষমতার সূত্র হচ্ছে ডাব্লু পি সমান হচ্ছে ডাব্লু বাই কি টি, কাজ করার হার কেবল হয় ক্ষমতা। এখন কাজের মাত্রাটা আর হচ্ছে আমাদের সময়ের মাত্রাটা, কাজের মাত্রা আমরা অলরেডি জানি, কাজ আমরা জানি ডাব্লু সমান হচ্ছে এফ এস, তাহলে এটার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার 3/2, অর্থাৎ ডাব্লুর মাত্রা কিন্তু আমরা জানি, ডাব্লু সমান হচ্ছে কি আমরা এফ কি এস, এফ এর মাত্রা হচ্ছে এম এল 3/2 আর হচ্ছে এল, তাহলে গুণ করলে হবে এম এল স্কোয়ার 3/2। এটা দ্বারা আমরা আরো টির মাত্রা হচ্ছে বড় হাতের টি, যদি আমরা ভাগ করি তাহলে হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। প্রিয় শিক্ষার্থী, মাত্রা রিলেটেড কিন্তু তোমাদের একটা এমসিকিউ থাকবেই, এটা হচ্ছে আমাদের রাইট আনসার হচ্ছে ক্ষমতার মাত্রা হচ্ছে কি ক। তাহলে মাত্রা রিলেটেড আমাদের যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমাদের মুখস্থ রাখতে হবে, একটা এমসিকিউ আমাদের থাকবেই। নেক্সট যাও আমরা প্রশ্নটা দেখবো, নেক্সট কি প্রশ্নটা আছে দেখো, এক অশ্ব ক্ষমতা কত ওয়াট। ক্ষমতার হচ্ছে আমাদের ক্ষমতার কিন্তু আমাদের এসআই একক কিন্তু ওয়াট, মনে রাখবা যে হর্স পাওয়ার, অর্থাৎ 1 হর্স পাওয়ার সমান সমান হচ্ছে 746 ওয়াট।
এটা মনে রাখবা। এটা হচ্ছে আমাদের হলো কি 1 হর্স ক্ষমতা, এটা হচ্ছে আমাদের কত ওয়াট, 746 ওয়াট। আরেকটা তথ্য তোমরা মনে রাখবা, 1 লুমেন, 1 লুমেন সমান সমান 621 ওয়াট। এটাও মাঝে মাঝে প্রশ্ন আসে যে 1 লুমেন কত ওয়াট আমাদের, তাহলে 1 লুমেন হচ্ছে 621 ওয়াট। আর লুমেনটা হচ্ছে আলোক উজ্জ্বলতা অথবা তীব্রতা এর একক। 1 লুমেন উজ্জ্বলতা যা আছে প্রিয় শিক্ষার্থী, এটার এককটা হচ্ছে আমাদের লুমেন। 1 লুমেন সমান 621 ওয়াট, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। অর্থাৎ 1 হর্স ক্ষমতা কত, 700 কত আমাদের 46 ওয়াট। অর্থাৎ শুধু আমরা একটা এমসিকিউ, দেখো লক্ষ্য করো, আমরা যে স্লাইডটা তৈরি করি এই স্লাইডটা শুধু একটা এমসিকিউ না, সাথে সাথে কিন্তু অন্য এমসিকিউ গুলো আমরা বলি। এমন ভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা টাইপ টপিক ভিত্তিক কিন্তু আমাদের একটা সুন্দর তোমাদের গুছানো একটা কি দেওয়া হবে, সাজেশন দেওয়া হবে। এই সাজেশনে কিন্তু প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমাদের কি কমন করবে, এটা শিওর। তাহলে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের কি 1 হর্স ক্ষমতা হলো 746 ওয়াট, এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের আনসার। আর নেক্সট প্রশ্নটা দেখো, একটু লক্ষ্য করো, 200 মেগাওয়াট, মেগা কত ওয়াট, কত 200 মেগাওয়াট। এই যে লক্ষ্য করে দাও, মেগা শব্দটা কি, এটা হচ্ছে আমার মেগা, গিগা, নেনু, এই শব্দগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে যে মেগা, এই মেগা মানে কি, তারপরে হচ্ছে 1 নেনু মানে কি, তারপরে 1 গিগা কি, 1 পিকো কি বা 1 ফেমটু কি, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। মেগা হচ্ছে 10⁶, গিগা হচ্ছে 10⁹, আর নেনু হচ্ছে 10�9, আর পিকু কে বলা হয় 10⁻, কত 12, প্রিয় শিক্ষার্থী মনে রাখবা। আর ফেমটু হচ্ছে 10⁻, কত 15, আর পিকু যেটা আমি বললাম 10⁻12 কে বলা হয়। আর ওটু যেটা আছে প্রিয় শিক্ষার্থী, ওটু হলো 1 ওটু সমান সমান 10⁻18। এইগুলা শব্দগুলো আমাদের দেখতে হবে। 200 মেগা কত ওয়াট, তো 200 ইনটু হলো আবার 20 কত দেখো, লক্ষ্য করে দাও কোনটা হইতে পারে। তাহলে আমাদের লিখতে পারে 2 আর হলো 10⁻, কত 6, আর ওয়াটের একক হচ্ছে কি জুল S−1। তাহলে আমরা লিখতে পারি 2 10⁻, কত 8, দেখো কোনটা আছে। তাহলে আমরা এটি হচ্ছে আমাদের আনসার, 2 × 10⁻, কত 8। এইটা হবে আমাদের 200 মেগাওয়াট। দেখো কিলে আছে 2 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন 1000 পানি 10 মিটার উচ্চতায় 1 মিনিটে তুলতে পারে, ইঞ্জিনটির কর্মদক্ষতা কি। তাহলে আমি এই যে কর্মদক্ষতা কত, এটা নিয়ে আমাদের আগে আলোচনা করতে হবে। কর্মদক্ষতা বলতে আমরা কি বুঝি? কর্মদক্ষতা বলতে বুঝি কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতার অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। প্রিয় শিক্ষার্থী এটাও মনে রাখবা। আরেকটা তথ্য মনে রাখবা, কর্মদক্ষতার কোনো একক নাই। একক কি নেই। সেম ভাবে একদম ফিজিক্সের একক নাই কার কার, বিকৃতির, মনে রাখবা বিকৃতির একক নাই, প্রতিসরাঙ্কের একক নাই, প্রতিসরাঙ্ক এর কিন্তু একক নাই। প্রতিসরাঙ্ক, বিকৃতি, কর্মদক্ষতা অর্থাৎ সমজাতীয় রাশি হলে এদের কিন্তু একক নাই, এটা বাড়তি তত্ত্ব। তাহলে কর্মদক্ষতার সূত্রটা আমরা দেখলাম যে পি আউট ডিভাইডেড হচ্ছে পি ইন, কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কি বলা হয়, কর্মদক্ষতা। আর 2 কিলোওয়াট ক্ষমতা মানে এখানে আমাদের পি ইন এর মান দেওয়া আছে, পি ইন এর মান দেওয়া আছে 2000 ওয়াট, আর এম এর মান দেওয়া আছে এখানে, এম এর মান হচ্ছে 1000 কেজি, আর 10 মিটার মানে আমাদের এইচ এর মান, কার মান 10 মিটার হলো এইচ এর মান, আর 1 মিনিট এটা হচ্ছে টির মান দেওয়া প্রিয় শিক্ষার্থী 60 সেকেন্ড। কয় সেকেন্ড? 60 সেকেন্ড। বলো কি আনসার হবে যদি আমরা এখানে পি আউটটা বার করি। পি আউট যদি আমরা বার করি, পি আউটের সমান সূত্র আমরা জানি এম জি এইচ বাই কত টি, মান বসায় দাও। এম এর মান আমরা জানি, এম এর মান আছে আমাদের 1000, আর জির মান আছে 9.8, আর এইচ এর মান দেওয়া আছে আমাদের 10 মিটার, আর টির মান হচ্ছে 60 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী এই হলো আমরা পি আউটের মান। এই পি আউটের মান বের করে আমরা কি করবো, পি ইন, পি ইন এর মান আমরা তো জানি 2000 ওয়াট, এই দুইটার অনুপাত করে যে রেজাল্টটা হবে এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। বিবর্ধন যে আছে, বিবর্ধনের কি নাই, একক নাই। সিমিলার প্রশ্ন যদি আসে আমাদের, তাহলে আমাদের আনসারটা হ্যাঁ বড় গ 81.65%। আমরা যদি মান বসাই দেই যে মানটা আসবে এটা হচ্ছে আমাদের কি, কর্মদক্ষতা। দেখো বস্তুর গতিশক্তি 4 গুণ করতে হলে বেগের মান কত গুণ করতে হবে? সবচেয়ে সুন্দর প্রশ্ন আমাদের যে গতিশক্তি, দেখো লাগতো বস্তুর গতিশক্তি 4 গুণ করতে হলে, গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইকে, অর্থাৎ গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইকে দ্বারা প্রকাশ করি। বেগের মান কত হতে হবে, অর্থাৎ বেগ কত করতে হবে আমাদের যদি 4 গুণ করি।
আমরা কিন্তু ইকে সমান সমান ইকে ভেরিসেস কি জানি বি স্কয়ার, মনে রাখবা এই সূত্রটা মনে রাখবা, অর্থাৎ গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। এখন বেগ যদি আমরা কি করি দেখো দ্বিগুণ করি, কি করি দ্বিগুণ করি, তাহলেই কিন্তু আমরা কি হইতেছে আমাদের গতিশক্তি কত গুণ হইতেছে 4 গুণ। তাহলে বস্তুর গতিশক্তি 4 গুণ করতে হলে বেগের মান আমাদের করতে হবে কয় গুণ, দ্বিগুণ করতে হবে। কি করতে হবে, দ্বিগুণ। প্রিয় শিক্ষার্থী মনে রাখো, যদি এরকম প্রশ্ন আসে যে গতিশক্তি আমাদের ধরো কথা 81 গুণ, কয় গুণ 81 গুণ যদি গতিশক্তি আমরা পাইতে চাই, তাহলে আমাদের বেগ কত লাগতে হবে, তাহলে বেগ কত হইতে পারে, তাহলে বেগ হবে আমাদের কয় গুণ, দেখো বেগের মান যদি আমি 9 ধরি তাহলে 9 স্কয়ার মানে কত 81, অর্থাৎ 9 গুণ করতে হবে। কয় গুণ করতে হবে, 9 গুণ। প্রশ্নটা বুঝতে পারছো কিনা দেখো, তাহলে এটা হচ্ছে বড় গ 2 গুণ। প্রশ্ন আমাদের খুবই ইম্পর্টেন্ট। গতিশক্তি যদি 4 গুণ হয় তাহলে বেগের মান করতে হবে আমাদের কত, দ্বিগুণ। দ্বিগুণ হলেই আমাদের গতিশক্তি কত হবে, 4 গুণ। যদি বেগ যদি আমাদের 2 হয় তাহলে আমাদের গতিশক্তি হবে কত, 4 গুণ, মনে রাখবা। আর বেগ যদি আমরা ধরি 3 গুণ তাহলে গতিশক্তি হবে 9 গুণ। আর বেগ যদি আমাদের হয় 4 তাহলে গতিশক্তি হবে আমাদের 16 গুণ। তাহলে এই বেগের উপর ডিপেন্ড করে, এইগুলোই আমাদের বেশি প্রশ্ন আসে। পরবর্তী যে প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি, কি প্রশ্ন আছে, বস্তুর গতিশক্তির সমীকরণ নিচের কোনটি সঠিক। দেখো আমরা সবই মোটামুটি জানি যে ইকে সমান আমরা জানি হাফ এম বি স্কয়ার, প্রথমটাই কিন্তু আমাদের সূত্র রাইট আনসার, আর বাকিগুলা ভুল। এখানে হবে না, সময় হবে না, এটাও হবে না, বর আদি বেগেরটা, আর এটাও হবে না, অর্থাৎ রাইট আনসার হচ্ছে আমাদের কি ক। দেখা হবে নেক্সট ক্লাসের মধ্যে। আসসালামু আলাইকুম।